আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা প্রাইস অ্যাকশনের টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব এবং ট্রেড করব মার্কেটের স্ট্রাকচার নিয়ে। মার্কেটের স্ট্রাকচার আমাদের কীরকম হলে আমরা কিভাবে ট্রেড প্ল্যান করব সেটা আমরা আজকে শিখব। তো ফার্স্টে মার্কেটের স্ট্রাকচারটা যেহেতু আমরা শিখবো, স্ট্রাকচার কী বলতেছে সেটাতে আসি। মার্কেট ফার্স্টে দেখতেছি যে আমাদের এই জায়গায় লোয়ার হাই ছিল, মার্কেট লোয়ার হাই ব্রেক করছে, আমাদের লোয়ার হাইটা ব্রেক করছে, করার পরে আমাদের এটা আপ ট্রেন্ডে একটা মুভে আছে। দ্বিতীয়ত আমাদের মার্কেট একটা আপ ট্রেন্ডে ছিল এভাবে করে, এখন মার্কেট ডাউনওয়ার্ড আসতেছে। এখন মার্কেট আপওয়ার্ড দিকে আবার যদি আমরা ট্রেড করতে হয় আমাদেরকে দুইটা জিনিস লক্ষ্য করতে হবে। এক, পিছনের রেফারেন্সটা কি স্ট্রং কিনা, এবং সেলারটা কি আমাদের উইক কিনা। সেলার যদি স্ট্রং আসে এখানে রেজিং করবে, সেলার যদি উইক হয় আমাদের মার্কেটে আপওয়ার্ডে যাবে। মার্কেট ইম্পালসিভ কারেক্টিভ ইম্পালসিভ, এই ইম্পালসিভ মুভটা আসবে যদি আমাদের সেলার এই জায়গায় উইক হয়, বড় ইম্পালসিভ আসবে। যদি সেলার স্ট্রং হয় এবং আমাদের বায়ার যদি উইক হয় মার্কেট এই জায়গায় কি করবে, সেলারে মুভ আসবে। যদি দুই পার্টি উইক হয়, এখানে দেখতেছি আমার বায়ারটা কি উইক, উপর উইক দিয়ে আমরা উইকনেস শো করে। তো সো আমাদের সেলারটা স্ট্রং, বায়ারটা উইক, আমাদের এখানে আমরা করব আপের দিকে। তো এখানে ফার্স্ট এড কেন আমি আপে দিয়ে ট্রেডটা প্লেস করলাম, এখানে আমরা জাস্ট ইউজ করছি আমাদের আউটসাইড বারের লজিকটা, এখানে আউটসাইড বারের এরিয়াটা জাস্ট ইউজ করছি। আর মার্কেট যেহেতু আপ ট্রেন্ড, একটা আপ ট্রেন্ডে মুভমেন্ট আছে, মার্কেট মুভমেন্ট আছে, এখানে আমরা আপওয়ার্ড দিকে ট্রেডটা প্লেস করছি। কিসের উপর ভিত্তি করে? আমাদের আউটসাইডের উপর ভিত্তি করে। প্রাইস অ্যাকশনে আউটসাইড বার একটা সাপ্লাই এবং ডিমান্ড হিসেবে আমরা ইউজ করতে পারি, সেটাও ভিত্তি করে আমরা এখানে আপওয়ার্ড দিকে এটা প্লেস করছি। আর এখানে আমরা দেখছি বাইং সাইডটা উইক। কীভাবে বুঝলাম? আমরা জানি বাইং ক্যান্ডেল উপর দিকে যায় এবং তাকে প্রেশার দেয় সেলিং ক্যান্ডেল। যদি সেলিং ক্যান্ডেল প্রেশার দেয় সেটা আমরা বুঝি উপরে উইক দিয়ে, আর নিচের উইকটা দিয়ে কি বুঝি আমরা? বাইং প্রেশার। আমরা জানি বাইং প্রেশার উপরের দিকে যায়, এখন এই উইকটা দিয়ে বুঝি বাইং প্রেশার এবং উপর উইকটা দিয়ে বুঝি সেলিং প্রেশার। এখন ক্যান্ডেল দুইটা মিলে যখন মার্কেট হয়েছে, হওয়ার পরে আমাদের এখানে দুইটার উপর থেকে উইক আছে। উইক থাকার পরে আমরা বুঝছি যে এখানে আমাদের বাইং প্রেশার ছিল না, আমাদের সেলিং প্রেশার ছিল। যদি সেলিং প্রেশার থাকে এবং পর 3 নম্বর ক্যান্ডেলে যে সেলিং ক্যান্ডেলটা হয়েছে এটার উপরে যে সেলিং ক্যান্ডেলটা দেখতেছি আমরা, প্রেশারটা দেখতেছি, এটাও বলছে আমাদের সেলিং প্রেশার। তো ওভারঅল আমাদের সেলিং এই জায়গায় স্ট্রং, বাইং এই জায়গায় উইক, এবং পিছনে যদি রেফারেন্স ধরি সেলিং এই জায়গায় কিন্তু উইক ছিল, সেলিংয়ে দেখেন বাইং প্রেশার ছিল, এটা স্ট্রং ছিল। তো এখানে আমাদের মোটামুটি এখানে 50-50 থাকে, 50 থাকে। তো সেটা ভিত্তিতে আমরা এখানে কিন্তু কন্টিনিউ করতে পারতাম না। এখন এই যে সেলারটা আসছে এটার উপর ভিত্তি করে পরবর্তী সেলার যখন আসবে যদি স্ট্রং ঢুকে আমরা পরটা তো মানে ডাউনওয়ার্ড ট্রেড করতে পারবো। আর এখানে বাইং যেহেতু এটা স্ট্রং ঢুকছে এবং পরবর্তী যদি বাইং স্ট্রং আসে সেখানেও আমরা কন্টিনিউ করতে পারবো। তো সো আমাদের এখানে বাইংয়ে আমরা আবার ট্রেড করব। কেন ট্রেড করতেছি? মার্কেট এখানে আমাদের আউটসাইড বার থেকে আসতেছে, আর মার্কেট এই জায়গায় সেলিংটা স্ট্রং, বাইংটা এই জায়গায় উইক ছিল, কিন্তু পিছনে বাইং মার্কেটগুলা স্ট্রং। তো এই উইকনেস দেখে আমরা মার্কেটে বেশি দূর যাব না, মার্কেট আমরা ডাউনওয়ার্ডের দিকেও চিন্তা করব। কেন? কারণ সেলিং আমার স্ট্রং, আর এখানে সবগুলো উইক। আমাদেরকে কি বলতেছে? এখানে আমাদের বলতেছে যে একটা সেলিং প্রেশার আসছে। এই দুইটা ক্যান্ডেল বা তিনটা ক্যান্ডেল যে সেলিং প্রেশারগুলো আছে দেখতেছেন, এই সেলিং প্রেশারগুলো বলতেছে এই প্রাইস অ্যাকশনের মানে এই প্রাইজে কোন একটা প্রাইজে অ্যাকশন ঘটবে। সেটা কোনটা? যেখানে অনেকগুলো উইক ছাড়ছে ওইখানে সেলিং প্রেশার আছে বিদায় ওই জায়গায় মার্কেট ডাউনওয়ার্ড পড়ছে। এখানে প্রাইসটার ভিতরে সেলিং অ্যাক্টিভেট হবে বা হইতে পারে, সেটার উপর ভিত্তি করে আমরা পরবর্তী ডাউনওয়ার্ড চিন্তা করতে পারি। এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের এএমডিতেও আমরা এখানে ট্রেড করতে পারি। আমাদের ডাউনওয়ার্ড আসছে, অ্যাকুমুলেশন হইতেছে, ম্যানিপুলেশন এবং ডিস্ট্রিবিউশনের জন্য আমরা এখানে ডাউনওয়ার্ড করতে পারি। তো সো আমাদের হাতে অনেকগুলো লজিক আছে এখানে ডাউনওয়ার্ড ট্রেড করার জন্য। এক, আমাদের এখানে অনেকগুলো সেলিং প্রেশার আছে, তো সেলিং প্রেশার দেখেও আমরা ট্রেড করতে পারি। দ্বিতীয়ত আমাদের 56.00 লাস্টে 00 আছে, একটা রাউন্ড নাম্বার। এই রাউন্ড নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, ওই রাউন্ড নাম্বার এরিয়াতে আসছে, ডাউনওয়ার্ড করতে পারি। তৃতীয়ত আমাদের এএমডি লজিকে, এএমডি
লজিকেও আমরা এখানে ডাউনলোড করতে পারি। এখন আসি মেন পয়েন্টে। দেখেন সেলিং কিন্তু আমাদের স্ট্রং ঢুকছে। সেলিং এখানে কেমন ছিল মার্কেট, সেলার মার্কেটটা স্ট্রং। যদি এটা আমাদের উইক হয় বা এখানে যদি আমাদের এরকম একটা থাকে, আমরা এখানে ট্র্যাপের জন্য করতে পারবো। যদি এটা স্ট্রং হয় তারপর আমরা ডাউনওয়ার্ড করতে পারবো। কেন, কি কারণে? আমাদের সেলিং মার্কেটের উপর ভিত্তি করে, সেলিং মার্কেটের রেফারেন্স ধরে আমরা এখানে ডাউনলোড করতে পারবো। দুই ক্ষেত্রে আমাদের হাতে এনাফ সুযোগ আছে। তো সো আমরা এখানে ডাউনলোড এটা প্লেস করলাম। কেন এটা প্লেস করছি? এই জায়গা হয়েছে আমাদের ট্র্যাপ 3। ট্র্যাপ 3 এর কারণে আমরা এখানে ডাউনলোড এটা প্লেস করছি। তো সো আমরা সেলার ক্যান্ডেলটা উইক ছিল এবং এই ক্যান্ডেলটা যদি স্ট্রং আসে, এই ক্যান্ডেলটা স্ট্রং বুঝবো কিভাবে? আমাদের এমন হবে ক্যান্ডেলটা দেখতে। যদি এমন হয় বা আমাদের এমন হয়, এই দুইটা ক্যান্ডেল যদি হয় মার্কেটে, যদি এই দুইটা টাইপের যদি ক্যান্ডেল হয়ে যায়, আমরা পরটা করব ডাউনওয়ার্ড। আর যদি মার্কেট যদি এই জিনিসটা করে নিচের থেকে উইক ছাড়ে, তো সেক্ষেত্রে এই ক্যান্ডেলটা উইক, দুইটা উইক ক্যান্ডেল। তো সেক্ষেত্রে আমরা ডাউনওয়ার্ড না গিয়ে আপওয়ার্ড দিকে চিন্তা করতে পারি। তো সো আমাদের এটা উইক ঢুকতেছে এখন পর্যন্ত, আমাদের এটা উইক। তো সো আমরা পরেরটা করব আপের দিকে। আরেকটু নিচে আসলে আমাদের জন্য ভালো হয়, ভালো হয়। সো দেখা যাক মার্কেট কি করে। আমাদের হাতে আরো সময় আছে। যদি নিচে আসে আমরা একটা রিস্ক নিব, আর যদি উপরে চলে যায় আমরা ট্রেড করব না। ওকে, অনেকটা বড় হয়ে গেছে, আমার যে উপরে যাবে আরো। আমরা এখানে মিডলিং করছি, এটা জাস্ট এক্সপেরিমেন্ট পারপাস করতেছি। যেহেতু প্রেশার বারবার উপরে যাইতেছে, এটা কিন্তু মিডল ট্রেড করছি প্রেশার উপর ভিত্তি করে। তো এরকম ট্রেড করতে যাবেন না, যখন অপরচুনিটি চলে যাবে করে যাবেন। আমি এটা করছি কৃষি ভিত্তিতে, মার্কেটের ক্যান্ডেলে যা বারবার প্রেশার করতেছে এইভাবে করে, মানে সেলার রিকভারি করতে দিতেছে না, সেটাও ভিত্তি করে আমি এখানে আপে দিয়ে ট্রেডটা প্লেস করছি। এবং মার্কেট আমাদের যদি এই এরিয়াতে থাকে, আমরা করব ডাউনওয়ার্ড। কেন করব ডাউনওয়ার্ড? কারণ এই এরিয়াতে একটা সেলিং এর এরিয়া, এখানে আমরা ডাউনলোড করতে পারবো, কিন্তু আমরা এখন আর করবো না। আমরা এনাফ ট্রেড করে ফেলছি। আমাদের মার্কেটটা একটা স্ট্রাকচার ছিল, সেই স্ট্রাকচারটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড মার্কেটের স্ট্রাকচার। আপ ট্রেন্ড মার্কেট যদি স্ট্রাকচারটা আমরা দেখি, মার্কেট একটা ট্রেন্ডি ভাবে ছিল এবং সেই স্ট্রাকচারটা আমরা মার্কেটের স্ট্রং এবং উইকের উপর ভিত্তি করে ট্রেডগুলা এক্সিকিউট করছি। সিম্পল ট্রেড সাথে করছি আমাদের ট্র্যাপ, এবং আমাদের উইকগুলো কি বলতেছে? সেলিং প্রেশার বলতেছে। তো সেলিং প্রেশার চলে আসে, যদি বেশি ক্যারি না করে, বাইং উইক হওয়া সত্ত্বেও যদি বেশি ক্যারি না করে, বেশি নিচের দিকে না আসে, সে একটা অ্যাকুমুলেশন শেষে ম্যানুপুলেশনে যাবে। এই ম্যানুপুলেশন যদি হয়, মার্কেট নিচের দিকে পড়বে। তো সো এখানে মার্কেট প্রবল সম্ভাবনা আছে মার্কেট নিচের দিকে চলে যাওয়ার। মার্কেট এখান থেকে যে কোনো জায়গা থেকে নিচের দিকে চলে যাবে। আমরা আর এই জায়গায় আপ ট্রেন্ডটাকে ফলো করবো না, যেটা মার্কেট আপের দিকে যাবে এরকম আমাদের চিন্তা থেকে বের হয়ে আসতে হবে, কারণ মার্কেট যে কোনো সময় ডাউনওয়ার্ড চলে আসবে। সো আজকের জন্য এটুকুই। যারা ভিডিওটা দেখছেন, বুঝছেন, তারা ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এইসব জিনিস শিখতে পারে এবং তারাও ট্রেডিংয়ে সাকসেস হতে পারে। এবং যারা আমার টেলিগ্রামে জয়েন নাই, ট্রেডার্স আপনার ফ্রি চ্যানেল জয়েন করবেন, ওইখানে এরকম অনেক জিনিস আপনারা শিখতে পারবেন। সো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।